ডেটটা ছিল 18ই এপ্রিল। এই সিজনের ফার্স্ট ব্রাইড ছিল আমাদের মেটাল শহরে, আদ্রার পাশে। আমরা পৌঁছে গেছিলাম মেটাল শহর। এই হচ্ছে আমার সুন্দরী ফুটফুটি ব্রাইড। সেদিন আমার স্টুডেন্ট ছিল জয়া। সেদিন ও আমার হেল্পিং হ্যান্ড হিসাবে গেছিল আমার সাথে। এই হচ্ছিল ক্লায়েন্টের আমরা যে সময় ক্লায়েন্টের কাছে বুকিং নিই, সে সময় আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে নিই যে ওরা কেমন মেকআপ চাইছে, কীরকম আই মেকআপ চাইছে, কীরকম ড্রেস জুয়েলারি কেমন কী করবে কি না, সমস্ত কিছু ওদের সাথে আমরা কথা বলে নিই। কারণ ক্লায়েন্টের মতামত নেওয়া জরুরি আছে, ক্লায়েন্ট কেমন কী চাইছে কি না। এই যে ক্লায়েন্ট মাঝে রিচুয়ালসের জন্য গেছে, তখন আমার বর আর জয়া মিলে দুজনে মিলে ফ্লাওয়ার্স কাটিং করছিল। তারপরে ক্লায়েন্ট আবার এলো, রিচুয়ালস কমপ্লিট করে তারপরে আবার মেকআপ স্টার্ট হলো। মেকআপ চলছে। এই হচ্ছে ক্লায়েন্ট ছিল সেদিন আমাদের ঋতু। আপনাদের কেমন লাগছে এই মেকআপ আপনারা কমেন্ট বক্সে জরুর বলবেন। আমার পিউসি একটু কান্না করছিল, তখন জয়া ওকে আবার ধরেছিল, তখন আমি আবার কাজ করে নিচ্ছিলাম। মেকআপের মাঝে যখন ব্রাইডরা চলে যায় রিচুয়ালসে, তখন কিন্তু আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয়। তার কারণ হচ্ছে সময়টা অনেকটা চলে যায়, কিন্তু তারপরে শেষে যখন মেকআপ করতে লেট হয়, তখন বাড়ির লোকেরা বলে তাড়াতাড়ি করো, কিন্তু দেরি কেন হচ্ছে বা হলো সেটা ওনারা বোঝার চেষ্টা করেন না, যে ওনাদের রিচুয়ালসগুলো এতটা সময় নিয়ে নেয় যে আমাদের মেকআপে অনেকটা সময় চলে যায়। আর সে সময় গরমও প্রচুর ছিল। এই গরমের মধ্যে মেকআপ, তার মধ্যে রিচুয়ালসে যখন ব্রাইডরা চলে যায় তখন ঘেমে আবার ওরা আসে, সে আবার মেকআপ সেট করতে হয়, তার জন্যও আমাদের অনেকটা সময় চলে যায়। আমার ব্রাইডের এই হচ্ছে লোক, আপনারা দেখুন। ও দুদিনই বুকিং ছিল, ব্রাইড আর রিসেপশন দুদিনই। এই হচ্ছে ব্রাইড কেমন লাগছে আপনারা যদি বলবেন। এই হচ্ছে কিছুগুলো ফটো। থ্যাংক ইউ সবাইকে। এই ধরনের সুন্দর লুক পাওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। থ্যাংক ইউ।